শ্যামসুন্দরী মা, যে মা কিন্তু বলা হয়ে যেতে পারে জ্যান্ত কালী। এখানে পুজো দিতে এসে এরা দরজা ভাঙচুর করছে। মায়ের মন্দিরে এরকম অবস্থা, এখানে রীতিমতো সবাই ভয় পেয়ে গেছে, যে কারণে কিন্তু এখন সেই মন্দির টোটালি বন্ধ। সেই জন্য আমাদের মন্দির পয়লা বৈশাখের দিন বন্ধ করে দিলাম। প্রথম আমার কাছে 5,000 টাকা নিত, আজকে 1 লাখ টাকা এসে পৌঁছেছে। 30,000 লোক দিনে আসে, তাহলে 10 টাকা করে হলে যা হয় ওতে আমার ছেলেদের মোটামুটি হয়ে যাবে। আপনার কাছে কোনো দাবি দেওয়া থাকবে না। দেখায় বাচ্চা ভয় পেয়ে যায়, কিন্তু মা যখন ভয় দেখায় বাচ্চা হেসে দেয়। তো যা হচ্ছে আমার মায়ের ইচ্ছা হচ্ছে, আমাদের কেউ কিছু করতে পারবে না, এই বিশ্বাস আমার আছে। শ্যামসুন্দরী আজকে টোটাল ভিডিওটা হতে চলছে একবারই অন্যরকম একটা জিনিস, যেটা আপনারা কিন্তু অনেক নিউজ চ্যানেলে দেখবেন এবং অনেক ইউটিউবার কিন্তু দেখবেন এই জিনিসটার উপর কভার করেছে। আমাদের কিন্তু শ্যামসুন্দরী মা, যে মা কিন্তু বলা হয়ে যেতে পারে জ্যান্ত কালী, কলকাতার মধ্যে কিন্তু অবস্থিত ছিল। সেই মাকে কোনো কারণে বা তারা কোনো একটা জায়গার থেকে এমন ক্যারস সৃষ্টি করেছে, যে কারণে কিন্তু এখন সেই মন্দির টোটালি বন্ধ। 1 জানুয়ারি থেকে কিন্তু টোটাল মন্দির পুরো বন্ধ হয়ে গেছে। এর জন্য কিছু পলিটিক্যাল জিনিস কিন্তু রয়েছে, কিছু ব্যক্তিগতভাবে অনেকে কিন্তু আক্রমণ করেছে, সব কিন্তু এই ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পাবেন। রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আমি তো এরকম অনেক জায়গায় ভিডিও করে থাকি, যেখানে আপনারা দেখতে পাবেন আমি কোনো জিনিস পারচেস করছি, কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি। সেরকম আমি কিন্তু শ্যামসুন্দরী মায়ের মন্দিরে ঘুরতে গেছিলাম। যেখানে মেন টপিকের মধ্যে আসা যাক, আপনারা চাইলে কিন্তু আমার ব্লগটা দেখতে পারবেন। অনেকে ভাববেন যে আমি ভিউয়ার্স জন্য কিন্তু এই ভিডিও বানাচ্ছি, সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। কারণ আমি দেখুন সেই চ্যানেলটা আমি নিজের শখের জন্য বানিয়েছি। আমার আরও যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আমি কাজ করি। শ্যামসুন্দরী মায়ের যে ভিডিও যেটা দেখবেন সেটা আমার কিন্তু 1000, 1500, 2000, 2 লাখ কিন্তু যায়নি, 100 সামথিং গেছে। যেটাই গেছে আমি মন থেকে গিয়ে যেই জিনিসটা আমি ফিল করছি আমি সেই জিনিসটাই কিন্তু বলেছি। প্রথমত আসা যাক শ্যামসুন্দরী মায়ের মন্দিরে আপনারা যে যাবেন তার জন্য কি প্রসাদ লাগবে। প্রসাদের জন্য কিন্তু সেখানে কোনো কিছু এমন কিছু বলা হতো না যে আপনাকে বিশাল কিছু সামগ্রী রাখবে বা অনেক টাকা কিন্তু আপনার ভোগ দিতে হবে। মা কিন্তু শুধুমাত্র আতপ চাল আর কলাতে সন্তুষ্ট। মাকে কিন্তু সেই প্রসাদই কিন্তু দেওয়া হতো। এখন কথাটা আসছে, যেহেতু চালের প্রসঙ্গে এলাম, অনেকে বলছে চাল চুরি হয়ে গেছে বা চাল বিক্রি করে দেয় মন্দির কর্তৃপক্ষ। একটা জিনিস একটু ভাবার আছে। নর্মাল একটা জিনিস ভাবুন, আপনি মন্দিরে একটা চাল দিচ্ছেন, আপনি মন্দিরের কথা এখন আমি বাদ দিলাম, আপনি ধরুন কোনো একটা জায়গার থেকে চাল আপনাকে কেউ দিচ্ছে, সেই চালটা যখন আপনি দোকানে গিয়ে বিক্রি করবেন, দোকান থেকে যে দামে কিনবেন সেই দামে কি আপনি পাবেন? পাবেন না। যখন আপনি কিনবেন দোকান থেকে সেটা একটা আলাদা দাম থাকবে, যখন দোকানে বিক্রি করবেন আপনি, তখন দোকানদার আরও কম দামে কিনবে। এবার ব্যাপারটা যেটা হচ্ছে, যদি সেই চাল যদি দিয়ে থাকে, যদি সেই চাল পাচারই হয়ে গিয়ে থাকে, তাহলে তারা দুবেলা যে ভোগ অন্ন সেটা দিচ্ছে কি করে সাধারণ মানুষকে? একটা পয়েন্টে আসা যাক। অনেকে কিন্তু বলে থাকছে, আমি আগেও দেখেছি, ঠিক আছে আমি কিন্তু ভিডিও বানাইনি, তার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম 1 জানুয়ারিতে প্রথম দিন আমিও যাব মায়ের ওখানে, বাট আমি আর যেতে পারিনি, আমার দেখতেও পারিনি, ঢুকতেও পারিনি, এরকম অবস্থা হয়ে গেছিল। এখন যে ব্যাপার যেটা হচ্ছে, একজন আমি দেখেছিলাম ভিডিওতে ফেসবুকে অনেকদিন আগে, যে স্ত্রী নাকি বলছেন তাকে 12,000 টাকা শাড়ি নাকি বলা হয়েছে, মা নাকি কম দামি শাড়ি পরে না। এরকম তো আমার সামনে আমি যখন গিয়েছিলাম সেরকম কোনো কিছু হয়নি। যে যা প্রসাদ নিয়ে আসছে, কেউ যে একটা চকলেট নিয়ে আসছে, চকলেটে কিন্তু মাকে দিয়ে দেওয়া হচ্ছে। আমি নিজে পুজো দিয়েছি, আমি সেই জন্য এতটা ডিটেলসে বলতে পারছি। আমি নিজে দেখেছি কতটা ভক্তি শ্রদ্ধায় ওখানে কিন্তু পুজো হয়ে থাকে। আপনার যদি কেউ না গিয়ে থাকেন তাহলে হয়তো এতটা বুঝতে পারবেন না। আমার এই ভিডিও যারা দেখছেন, যদি কেউ গিয়ে থাকেন ওখানে, একবার আমার কমেন্টে এসে বলবেন আপনি কি কোনোদিন ওখানে যতবার পুজো দিতে একবারও যদি গিয়ে থাকেন, আপনি কি ফিল করেননি মা ওখানে আছে? বা আপনার যে পরিবার যাকে নিয়ে গেছেন, একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করবেন, সেও ফিল করেছে মা ওইখানে সত্যি বিরাজমান। এখন কোনো কারণবশত কেউ সেই জায়গাটা বন্ধ করার জন্য বা আরো অনেক কিছু ব্যাপার রয়েছে এর মধ্যে। সেকেন্ড নাম্বার ব্যাপার যেটা আসা যাক, অনেকে কিন্তু বলছে কি মায়ের ওই জায়গাটা অনেক ছোট। আচ্ছা একটা কথা বলি, আমাদের তো বাড়িতে বিয়ে বাড়ি হয়ে থাকে, অন্নপ্রাশন হয়ে থাকে, আমরা ছোট জায়গার মধ্যে একটা বড় কিছু করার চেষ্টা করি। মায়ের যে মন্দির রয়েছে, রাস্তা সত্যি খুব সরু, যেখানে আপনি ঢুকছেন একটা ছোট গলির মধ্যে রয়েছে, গলির মধ্যে দিয়ে আমরা ঢুকতে হবে।
সেখানে কিন্তু কোনো ভিআইপি লাইন নেই। এমন অনেক মন্দির রয়েছে, অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু আপনাকে বলা হবে স্পেশাল লাইন, ভিআইপি লাইন দিয়ে আপনাকে ঢুকিয়ে দেবো, আপনি এত টাকা দিন, আপনি এত টাকা দিন, এত স্পেশাল পুজোর ডালি আপনাকে দেওয়া হবে। এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, আপনি যেমন টাকা নিয়ে আসবেন তেমনি আপনি পুজো দিতে পারবেন। আরেকটা কথা মন্দির কর্তৃপক্ষ যেটা আমাকে বলেছিল যখন আমি গিয়েছিলাম, আপনি যে পুজোর জিনিস নাও নিয়ে আসেন তাও আপনি মায়ের দর্শন পাবেন। তাহলে এতগুলো ব্যাপার যে রয়েছে, এত যে ব্যাপার রয়েছে, এত কি রয়েছে, সবটাই কি মিথ্যে? আপনাদের কি মনে হয়ে থাকে একটা কমেন্ট করবেন প্লিজ। আরেকটা ব্যাপার যেটা আসছি, মায়ের যে শাড়ি যেটা হয়ে থাকে মাকে দিয়ে দান করা হয়, সেই শাড়ি কিন্তু দুবার বিতরণ করা হয়, তার জন্য কোনো টাকা নেওয়া হয় না। প্রসাদের জন্য আপনার কাছে কোনো টোকেন মানি হিসাবে কোনো কিছু নেওয়া হয় না। যদি সেগুলো নাই নেওয়া হয়ে থাকে তাহলে সেখানে কিভাবে 2 নম্বরই হচ্ছে একটু আমাকে জানাবেন প্লিজ, আমার জানা নেই। আমার খারাপ লাগার জিনিস একটাই রয়েছে, আমি বেশি কিছু বলতেও চাই না বা বেশি কিছু জিনিস নিয়ে আমি এই জিনিসটা ঘাটতেও চাই না। শুধু একটা জিনিসে আমার রিকোয়েস্ট, একটা জিনিসে আমার কোশ্চেন আপনাদের কাছে, মাকে যদি ফিল না করে থাকেন তাহলে আপনারা বারবার ওখানে যাচ্ছিলেন কেন? তো 1 2 নয়, বড় বড় অনেক ইউটিউবার যারা গান করে তারা, এবং কি বলা যেতে পারে, আমি নাম নেওয়া ঠিক হবে কিনা জানি না, এটা টোটালি বলা যেতে পারে একটা চক্রান্ত করে টোটাল জিনিসটাকে কিন্তু বন্ধ করে দেওয়ার জন্য করছে, আর কিচ্ছু না। আমার শুধু রিকোয়েস্ট একটাই, আমি তো বলবো যারা আসতে পারেনি তারা কিন্তু অনেক আশা করে কিন্তু রয়েছে মায়ের মন্দির দর্শন করার জন্য। এবং সবচেয়ে মেন ব্যাপার, এমন দিনে বন্ধ হয়েছে সেটা কিন্তু বন্ধ হওয়ার দিন নয়, মায়ের মন্দির কোনো দিনে বন্ধ হওয়ার দিন নয়। মা কিন্তু সব সময় কিন্তু দরজা খোলা রাখে তার ভক্ত এবং তার বাচ্চাদের আহ্বানের জন্য। তাই রিকোয়েস্ট করব, ভিডিওটা যতটা পারবেন শেয়ার করবেন, আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আপনারা যেটা দেখছেন নিউজ চ্যানেলে সেটা একতরফা দেখছেন, কোনো নেতা মন্ত্রী বা আরও কেউ সেখানে আপনাকে অনেক কিছু বলার চেষ্টা করছে, কিন্তু মন্দিরের ভেতরে কি হয়েছে সেটা আপনারা জানতে হবে। আপনারা বাইরে একটা জিনিস দেখে আপনারা ভেসে যাচ্ছেন। আমরা হলাম বাঙালি, তো আমরা খুব আবেগপ্রবল। আপনারা যখন একটা জিনিস দেখবেন আপনার ওই জিনিসটাই ঠিক বলে আপনি দৌড়ে যাবেন। পুজো দিতে এসেছি, এখানে পুজো দিতে এসে এরা দরজা ভাঙচুর করছে, দরজাটা ধাক্কানো হচ্ছে জোরে জোরে, যেন একদম ভিতরে ঢুকে মারপিট করবে এমন একটা অবস্থা। এটা কি মায়ের মন্দিরে এরকম অবস্থা? কোন অবস্থা করেছে, আমরা এখানে রীতিমতো সবাই ভয় পেয়ে গেছি এই জন্য না যে আমাদের কিছু হবে। এখানে কত দূর দূর থেকে ভক্তরা এসছে, তাদেরকে এরকম করছে, মায়ের সামনে কত বড় অপমান। মায়ের বলছে গয়না খুলে দিয়ে দিতে মায়ের, এটা কি কখনো সম্ভব? একটা পুজো, এত বছরের পুজো, কত মানুষরা এসছে মাকে ভক্তি করে পুজো দিতে এসছে, বছরের প্রথম দিন এইরকম ভাবে হেনস্থা করা হচ্ছে। এর একটা অবশ্যই খুব কড়া ব্যবস্থা নেওয়া উচিত, সবাই মিলে এটা প্রোটেস্ট করা উচিত। আমি বলছি না যে আমিও ঠিক বলছি, আপনারা আস্তে আস্তে সময় ধরুন, ঠিক এর বিচার পেয়ে যাবেন, তখন আপনারা বুঝতে পারবেন আমরা ঠিক না বাকিটা ঠিক। আমি কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না, বাট আপনারা এতদিন একদিকের থেকে জিনিসটা দেখে এসেছেন, আজকে আমি আপনাদের মন্দিরের দিক থেকেও জিনিসটা দেখাচ্ছি। মন্দিরের থেকেও ভিডিও কিন্তু প্রকাশ করা হয়েছে, মন্দিরের যে ইউটিউব চ্যানেল রয়েছে আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশনেও দিয়ে দেবো, সেখানে কিন্তু পুরোহিত একটা ভিডিও বানিয়েছে। আর তারা বানাবেই না কেন? তাদের যে মনের কথা সেই কথা কোনো নিউজ চ্যানেলে কিন্তু দেখানো হয়নি। নিউজ চ্যানেল যে কভার করেনি তা নয়, নিউজ চ্যানেল কিন্তু কভার করেছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আরো বিপদে পড়বি, ঠিক আছে মোবাইলটা কর। আচ্ছা ঠিক আছে, বাড়িতে এসে মেরে যাচ্ছে, বাড়িতে এসে মেরে যাচ্ছে, মেরে যাচ্ছে। তোমার সঙ্গে আমার কি হয়েছে? মদ খেয়ে এসে বাপের বেটা হলে কালকে সকালে এসে মেরে যাস, মদ খেয়ে আসবি না, মদ খেয়ে আসবি না, ভালো মনে এসে মেরে যাবি, মদ খেয়ে এসে মেরে যাচ্ছে। তখন আমরা দিয়েছিলাম যতটা পেরেছিলাম, কিন্তু ওনাদের ইচ্ছা মতন সবসময় আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। সেই জন্য আমাদের মন্দির পয়লা বৈশাখের দিন বন্ধ করে দিল, আমাদের ভক্তদের ধরে মারলো।
তাছাড়া মিষ্টি একজন ভক্ত এনেছিল, তার কাছ থেকে সেই মিষ্টি কেড়ে নিয়ে চলে যায়, মন্দিরে এসে ভাঙচুর করে, মন্দিরের ভক্তদের মেয়েদেরকে টিটকিরি মারে, অথচ সেই ছেলেদেরকেই তারা দাঁড় করাবে। টোকেনটা উনারা দেবেন, আর সেই টোকেনটা দিয়ে যা হবে উনি নেবেন এবং ওরা এমন ভাবে ম্যানেজমেন্ট করবেন যে বাইরে কোনো ঝামেলা হবে না, ওনার ছেলেদেরকে দেবেন। তো আমাকে উনি হিসাব বলছেন যে আমি বললাম আমাদের এখানে টোকেন সিস্টেম নেই, আমাদের নিয়ম যদি নুন ভাত হয় তো মা নুন ভাত খাবে, আর ভক্তরাও তাই খাবে। আমাদের আলাদাভাবে মায়ের জন্য কখনো একটা বেগুনও ভেজে দেওয়া হয় না, যা হয় সবার জন্য এক জিনিস হয়, আমাদের মন্দিরের এই নিয়ম। তো এই টোকেন আমাকে বলছেন যে যদি আপনাকে বেশি করতে হবে না, 10 টাকা 20 টাকা করেন, কিন্তু এই 10 টাকা 20 টাকা থাকবে না, পরে 100 টাকা হয়ে যাবে। আমি আপনাকে বলছি, আমি জানি ওদের, ওরা প্রথম আমার কাছে 5,000 টাকা নিত, ওরা আমার কাছে 5,000 নিত, আজকে 1 লাখ টাকা এসে পৌঁছেছে। আমি দিতে পারিনি বলে আজ এত ঝামেলা। তো ওই টোকেন আমাকে বলছে যে যদি 30,000 লোক দিনে আসে তাহলে 10 টাকা করে হলে যা হয় ওতে আমার ছেলেদের মোটামুটি হয়ে যাবে, আপনার কাছে কোনো দাবি দেওয়া থাকবে না, আপনি রাজার মতন থাকবেন। তো আমি বললাম আমি রাজা না, শুধু মাই রাজা, আর আমাদের এখানে এরকম নিয়ম নেই যে আমাদের টোকেন দিয়ে আমরা দিব। কারণ সত্যি বলছি ম্যাডাম, আমি ওনাকেও এই কথা বলেছি, যত মানুষ এসছে পুলিশ সবাইকে এই কথা আমি সারা জীবন বলে যাব যে আমি আজ পর্যন্ত 1 প্যাকেট নুনও কিনিনি, আমাকে 1 প্যাকেট নুনও পয়সা দিয়ে কিনতে হয়নি। মায়ের এমনই দয়া, আমার যখনই একটু ডাল কমে আসে, তেল কমে আসে, আমাকে কেউ বলে, স্বপন বলে যে রান্না করছে, সে বলে যে বাবা তেল কিনতে হবে, পরের দিন এত তেল চলে আসে 1 মাস আর তেলের জন্য ভাবতে হয় না, ডালের জন্য ভাবতে হয় না। মায়ের এমনই দয়া, এটাই কি মায়ের জীবন্ত হওয়ার সবচেয়ে বড় প্রমাণ না? 1 লাখ টাকা দিতে হবে, 1 জানুয়ারির পার্টি হবে। আমি হাত জোর করে বলেছি আমার কাছে, আমি যেটুকু পেরেছি আমি সেটুকু বলেছি যে এইটুকু আমি দিতে পারি, 1 লাখ টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। এই নিয়ে ঝামেলা, 20টা গুন্ডা নিয়ে এসে আমাদেরকে মেরে দেয়, আমার বৃদ্ধ মাকে মেরে দিবে, আমাদের মন্দিরের ভক্তদের মেরেছে, আমি চিনিও না তাকে। একটা ছেলে মাকে শুধু দর্শন করতে চেয়েছে, তার জন্য তাকে আছড়ে উছড়ে খামছে, এরকম ছেলে মেয়ে বহু লোককে মেরেছে। আমি একটা জায়গায় কাজ করি, সেটা ওনারা কিছু মনে করেন না, ডাকলেই যে হাজির হতে হবে, হাজির না হলে ওনাদের মানে লেগে যাবে, আর আমাদের সঙ্গে কুকুরের মতন ব্যবহার করে। যখন ভয় দেখায় বাচ্চা ভয় পেয়ে যায়, কিন্তু মা যখন ভয় দেখায় বাচ্চা হেসে দেয়। তো যা হচ্ছে আমার মায়ের ইচ্ছা হচ্ছে, আমাদের কেউ কিছু করতে পারবে না, এই বিশ্বাস আমার আছে। আমি জানি ম্যাডাম মা আছেন, জয় মা শামসুন্দরী। এবং এখান থেকে কিন্তু আরো অনেক কিছু ব্যাপার রয়েছে এর মধ্যে। আপনারা জানবেন একটা ছোট্ট জিনিস কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে ধামাচাপা দিতে পারে, একটা বড় জিনিসও কিন্তু ধামাচাপা দিতে পারে। আমাদের এই কলকাতার মধ্যে না, এই জগতের মধ্যে কিন্তু অনেক কিছু অরাজকতা চলে যাচ্ছে। কলকাতাতেও অনেক কিছু হয়েছে, কিছুদিন আগে অনেক কিছু আপনারা শুনেছেন, আপনারা অনেক মিছিল করেছেন, আপনারা অনেকে অনেক কিছু মানে ওইটা জাস্টিস পাওয়ার জন্য কিন্তু অনেকে আমরা লড়াই করেছি, কিন্তু আলটিমেট কি হয়েছে আপনাদের কাছে আপনাদের রেজাল্ট কিন্তু আছে। আমি রিকোয়েস্ট করব যেন এই যে রেজাল্ট, এই রেজাল্ট যেন বিফলে না যায়। মা যে সত্যি সত্যি আছেন, আপনারা যদি এখানে ভিজিট করতেন বা যারা ভিজিট করেছেন তারা কিন্তু অবশ্যই জানবেন মা সত্যি সত্যি আছেন ওখানে। আমি একটা উদাহরণ দিয়ে থাকি, সামান্য, আমি বেশি বড় নয়, সামান্য একটা উদাহরণ দিয়ে থাকি। আমার যে চ্যানেল রয়েছে, আমার মানে বিজনেস রিলেটেড যে চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে একটা সময় রিচ ডাউন ছিল, সত্যি রিচ ডাউন ছিল। আমি যেমন খাটার, বাকিরা যেমন খাটে তেমনই খাচ্ছিলাম, কিন্তু আমার রিচ ডাউন ছিল। বিশ্বাস করবেন না, মায়ের ওখানে থেকে আসার পর থেকে আমি অনেক কাজ পেয়েছি। আমাদের যেহেতু মানে মার্কেটিং জিনিস যেটা রয়েছে, আমরা কোনো প্রোডাক্টকে অ্যাডভার্টাইজ করে থাকি, সেরকম কল আমার কাছে আসছিল না। মায়ের পুজো দেওয়ার পর থেকে কিন্তু অনেক কল পেয়েছি। এমনকি আমার মেন খারাপ লাগার জিনিস হচ্ছে একটাই, ভেবেছিলাম 2025টা মায়ের মুখ দিয়ে এবং মায়ের ওখানে গিয়ে কিন্তু শুরু করব, সেটা পারলাম না, জানি না কবে পারবো। আরও কিছু ভিডিও ক্লিপ রয়েছে যেগুলো আপনারা দেখতে পারবেন, মাকে কিন্তু পুরো কাপড়ে মুড়ে নিয়ে যাওয়া হচ্ছে। এরকম করে কেন নিয়ে যাওয়া হবে মাকে? আর তো কোনো মন্দিরে করা হয় না এরকম, কেনই করা হচ্ছে সেটাও কিন্তু আপনার জানতে হবে। মন্দির কর্তৃপক্ষ কি বলছে, বাইরে কি বলছে, কারোর বিচার করতে বলছি না আমি, কিন্তু আপনারা যখন কোনো বিচার করবেন দুদিকটা ভেবেই বিচার করবেন। রিকোয়েস্ট একটাই, একটা ব্যাপার যেটা রয়েছে, অনেকে বলে থাকছে কি সুন্দর মায়ের মন্দিরে যাওয়ার পর অনেকের কাছ থেকে নাকি সোনা দানা চেয়ে বসা হয়। বিশ্বাস করুন, আমি পুজো দিয়েছি, আমি নিজে পুজো দিয়েছি, আমি জানি কি চাওয়া হয় কি চাওয়া হয় না। একটা বেলপাতা ওখানে থেকে কিন্তু চাওয়া হয় না যে আপনি বেলপাতা নিয়ে আসবেন, আপনি ফুল নিয়ে আসবেন, এরকম কিন্তু নয়।
আপনি খালি হাতে গেলেও আপনি কিন্তু পুজো দিতে পারবেন ওখানে। তা কেন বলবে ওরা যে এটা দিন সেটা দিন? যারা দিচ্ছে তারা নিজের মনে ইচ্ছাই দিচ্ছে, তাদের আশা পূরণ হয়েছে সেই জন্যই তারা দিচ্ছে। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। অনেক মন্দির রয়েছে যেখানেও কিন্তু আপনারা গিয়ে আপনারা একটা ধরুন মনে একটা আশা নিয়ে মায়াকে একটা প্রার্থনা জানান যে আমি যদি এটা পেয়ে যাই আমি এই কাজটা করব তোমার জন্য মা। সেরকম ওখানেও কিন্তু করা হয়েছে, সেই কারণে কিন্তু ওখানে এত জিনিস দেওয়া হয়। তাই রিকোয়েস্ট করব অবশ্যই জিনিসটা ভেতর পর্যন্ত যাবেন, আর অবশ্যই কিন্তু এর যেন একটা সুরাহা যেন পাওয়া যায়। সুরাহা আমরা চাইছি এটাই, মায়ের মন্দির যেন আবার নতুন করে যেন ওপেন হয়। আমরা যেন ভক্তরা সাধারণভাবে গিয়ে যেমন পুজো দিতে পারছিলাম সেরকম পুজো দিতে পারি। ওই মন্দিরে কোনো ভিআইপি লাইন নেই। তাই যদি আপনি মানে একদম হাই ক্লাসে কেউ হয়ে থাকেন তাও আপনাকে লাইনে দাঁড়াতে হবে, যদি যে একজন নিচু ক্লাসে হয়ে থাকবে তাকেও দাঁড়াতে হবে। এখানে আমি কাউকে ছোট করছি না, আমি বোঝাতে চাইছি পুজো দেওয়ার পর আপনাকে কিন্তু প্রসাদও দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ বিনামূল্যে। এত সব জিনিস যদি মা ওখানে না থাকেন সম্ভব হবে না, কোনো দিনই হবে না। তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওটা অবশ্যই আপনাদের যে মূল্যবান বক্তব্য, আপনাদের যে ধারণা, আপনাদের যেটাই মনে হচ্ছে সেটা কমেন্ট করবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। এইভাবে একটা মন্দিরকে কোনোদিনই বন্ধ হতে দেওয়া যেতে পারে না। কারণ যখন কোনো মা অসুস্থ থাকে বা কোনো মা যখন কষ্টে থাকে, যেমন কোনো ছেলে চুপ থাকতে পারে না, তেমনি যখন কোনো ছেলে কষ্টে থাকে কোনো মা যেমন চুপ থাকতে পারে না, সেরকম কিন্তু আজকে আমাদের সবাইকে কিন্তু মন্দিরের পাশে দাঁড়াতে হবে। রিকোয়েস্ট একটাই, মন্দির আবার আমাদের ওপেন চাই। আমরা যেমন নর্মালভাবে মায়ের পুজো দিতে পারছিলাম তেমনি নর্মালভাবে যেমন মায়ের পুজো দিতে পারি। এই বলে শেষ করব। জয় মা শ্যামসুন্দরী।